ওকে, এবার আসো আমরা এই ম্যাথটা এক্সারসাইজ করব। লেকচার 6 এ আমরা ম্যাট্রিক্সের যে অ্যাডিশন এবং সাবট্রাকশন আমরা প্র্যাকটিস করেছিলাম। আমরা এখানে দেখব যে মাল্টিপ্লিকেশন সম্পর্কে একটা এক্সারসাইজ। ওকে, দেখো এখানে কি দেওয়া আছে, একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে বলতে পারবা কত ডাইমেনশন? এটা হচ্ছে 1 2 3 3 1 2 3/2। এটা ডাইমেনশন হচ্ছে 2/2 আর এটা ডাইমেনশন হচ্ছে 2/2। ওকে, আমাদের এখানে বের করতে বলা হয়েছে যে ফাইন্ড এ বি এন্ড বিসি। ঠিক আছে, তারপর সেকেন্ড কোশ্চেন। আচ্ছা, আমরা আগে ফার্স্ট কোশ্চেনটা সলভ করি। আচ্ছা দেখো, মাল্টিপ্লিকেশন এক্সারসাইজের আগে আমি তোমাদের একটা বিষয় মনে করাই দিই, সেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স এটা মাল্টিপ্লাই করা যাবে কিনা এটার জন্য একটা কোয়ালিফিকেশন লাগবে। ঠিক আছে, কি ধরনের কোয়ালিফিকেশন? যেমন ধরো আমরা ফার্স্ট অফ অল এবি যখনটা বের করব, এবি বের করব, এবি যখন মাল্টিপ্লাই করব, আমরা আগে এবি এর ডাইমেনশনটা চেক করব যে এবি মাল্টিপ্লাই করা যাবে কিনা। দেখো আমাদের এখানে এ এর ডাইমেনশনটা হচ্ছে 3/2 আর বি এর ডাইমেনশনটা হচ্ছে 2/2। ঠিক আছে, এভাবে লেখার কারণটা হচ্ছে যাতে আমরা খুব সহজে বুঝতে পারি যে এ এর নাম্বার অফ কলাম আর বি এর নাম্বার অফ রো ইকুয়াল কিনা। ঠিক আছে, ওকে, যেহেতু ইকুয়াল তাহলে এ আর বি কি করা যাবে? মাল্টিপ্লাই করা যাবে। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে এ আর বি মাল্টিপ্লাই করার পরে দেখো এ বি মাল্টিপ্লাই করার পরে মনে করো আমি সি একটা ম্যাট্রিক্স পেলাম, সি। তাহলে এই সি এর ডাইমেনশন কত হবে বলতো? সি এর ডাইমেনশন হবে 3/2। কত হবে? 3/2। বুঝতে পারছো? এই বেসিকগুলো আমরা আলোচনা করেছিলাম, তারপরে তোমাদের একটু আমি স্মরণ করে দিলাম। ওকে, এবার আসো আমরা এ বি বের করব। এ বি, তাহলে এ বি মানে কি বলতো? তাহলে 1 2 3 4 0 1। তাহলে এই হচ্ছে এ আর এই হচ্ছে বি, 4 3 2 1। নিয়মটা কি বলতো? যে আমরা রো দ্বারা এই কলামগুলোকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে 1 4 দ্বারা হচ্ছে 4, 2 2 দ্বারা হচ্ছে 4 আর প্লাস করে আমাদের ফার্স্ট এলিমেন্টটা পাওয়া যাবে। এবার আসো 1 3 দ্বারা হচ্ছে 3, 2 1 দ্বারা হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এবার আসো সেকেন্ড রো দ্বারা 3 4 দ্বারা হচ্ছে 12, 4 2 দ্বারা হচ্ছে 8। ওকে, এবার আসো 3 3 দ্বারা হচ্ছে 9, 4 1 দ্বারা হচ্ছে 4। যারা মাল্টিপ্লিকেশনের বেসিকটা ভুলে গেছো তারা অবশ্যই আমাদের যে বেসিক যে লেকচার দেখবে, ওখানে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স লেখা আছে, এই সিরিজেরই দেখে আসো। ঠিক আছে, তারপর 0 দ্বারা মাল্টিপ্লাই করো 0, 1 দ্বারা মাল্টিপ্লাই করো +2, 0 দ্বারা 3 কে মাল্টিপ্লাই করো 0, 2 1 1 দ্বারা হচ্ছে 1। তাহলে এবার রেজাল্টটা লেখো। রেজাল্টটা হচ্ছে 8 5, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 13 2 1। এটা হচ্ছে আমাদের এবি। ঠিক আছে, এটা আমরা এবিটা এখানে পেলাম। এবার আসো আমরা বি এটা দেখব। বি এটা মানে হচ্ছে আগে বিটা বসবে, তাহলে 4 3 2 1। ঠিক আছে, 1 2 3 4 0 1। ঠিক আছে, এবার মাল্টিপ্লাই করো, তাহলে 4 1 দ্বারা হচ্ছে 4। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য রাখে, দেখো লক্ষ্য করো যে আমি কিন্তু এখানে আমাকে কিন্তু বের করতে বলছে বিসি। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে ভুলে উঠে ফেলছি বি এ। তো এখান থেকে আমার একটা শিক্ষা নেই, দেখো যে আমি যখন বি এ মাল্টিপ্লাই করতে গেলাম, দেখো 4 দ্বারা আমি 1 কে মাল্টিপ্লাই করলাম, বাস 3 দ্বারা 3 কে মাল্টিপ্লাই করলাম। হ্যাঁ, তো 4 1 দ্বারা 4 আর 3 3 দ্বারা হচ্ছে 9। এবার দেখো আমাদের এখানে এই দেখো এই রোটা দ্বারা এই এলিমেন্টটাকে মাল্টিপ্লাই করার মতো কোনো এলিমেন্ট এখানে নেই। বুঝতে পারছো তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে বি এ মাল্টিপ্লিকেশন করা পসিবল না। কেন নয়? দেখো আমাদের বি এর ডাইমেনশন হচ্ছে 2/2 আর এ এর ডাইমেনশন হচ্ছে 3/2। দেখো তো আমাদের এই দুটা কি ইকুয়াল না, যার কারণে দেখো আমি যদিও এটা ভুল করে উঠাইছি, দেখো আমি মাল্টিপ্লিকেশন করতে পারলাম না। কারণটা কি? ডাইমেনশনটা আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল এটা ফিল আপ করতেছে না। ঠিক আছে, আসলে আমাদের বের করতে বলছে বিসি, আমি এটা ভুলে বি এটা উঠে ফেলছি। ঠিক আছে, আচ্ছা আসলে আমরা এখন বিসি বের করবো। দেখো তো বিসি কে মাল্টিপ্লাই করা যাবে কিনা। বি হচ্ছে 2/2, এটা হচ্ছে 2/2। হ্যাঁ, তার মানে মাল্টিপ্লাই করা যাবে। তাহলে এই হচ্ছে বি সি। দেখো বিটা হচ্ছে আমাদের 4 3 2 1 আর সিটা হচ্ছে 1 2
2 3 ওকে 4 1 যার হচ্ছে 4 3 2 যার হচ্ছে 6 তারপর 4 2 যার হচ্ছে 8 আর 3 3 যার হচ্ছে 9 ওকে এবার আসো ফার্স্ট রো শেষ সেকেন্ড রো 2 1 যার 2 1 2 যার হচ্ছে 2 2 2 যার হচ্ছে 4 1 3 যার হচ্ছে 3 বুঝতে পারছো আচ্ছা তাহলে 4 6 হচ্ছে আমাদের 10 আর 8 9 হচ্ছে কত আসে 17 এটা আসবে 4 এটা আসবে হচ্ছে 7 এটা হচ্ছে আমাদের বি সি এটা কি এটা হচ্ছে বিসি ওকে বুঝতে পারছো মাল্টিপ্লিকেশনটা আচ্ছা এবার আসো আমাদের দেখো সেকেন্ড একটা কোশ্চেন এখানে বলছে ইজ ডিটারমিনেশন অফ বি এ পসিবল কিনা ইজ ডিটারমিনেশন অফ বি এ পসিবল কিনা দেখো এটা কিন্তু আমি একটু আগে ওই যে মিস্টেকেনলি যে বি এটা মাল্টিপ্লাই করা শুরু করলাম ওইটারই আনসার হ্যাঁ আচ্ছা দেখো ডিটারমিনেশন পসিবল কিনা তো আমরা দেখবো কিভাবে এটাকে টেস্ট করবো তাহলে আমাদের কোশ্চেনটা করছে আমরা লিখবো হেয়ার হ্যাঁ ডাইমেনশন of a matrix is 3/2 ঠিক আছে a matrix is 3/2 and b matrix is 2/2 ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে কলাম of matrix a matrix column of a matrix is আচ্ছা বি এ বের করতে বলছে যেহেতু আমরা এখানে আগে বিটা লিখতে পারি ডাইমেনশন অফ বি ম্যাট্রিক্স আগে বিটা লিখব বি ম্যাট্রিক্স ইজ 2/2 and a matrix is 3/2 ঠিক আছে তাহলে we can see that হ্যাঁ column of B matrix is not equal to row of a matrix ঠিক আছে so determination of BA is not possible এটা সুন্দর করে লিখে দিবা দেখো আমাদের এই দুটো যদি ইকুয়াল হইতো তাহলে কিন্তু মাল্টিপ্লিকেশনটা পসিবল ছিল তাই না আর যেহেতু ইকুয়াল না সেটাই সুন্দর করে লিখে দিব যে আমরা dimension of B matrix is 2/2 and A matrix is 3/2 we can see that column of B matrix is not equal to row of A matrix so determination of BA is not possible বুঝতে পারছো বিষয়টা এভাবে লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই কলামের আগে একটা নাম্বার ওয়ার্ড বসাই দেব নাম্বার we can see that number of column of the matrix and is not equal to number of row of a matrix ঠিক আছে যেহেতু ইকুয়াল না তো সেহেতু এটা পসিবল না বুঝতে পারছো বিষয়টা আচ্ছা আমরা চলে যাবো নেক্সট এক্সারসাইজে ইনশাআল্লাহ